একটা জঙ্গলে সব পশু পাখিরা খুব শান্তিতে থাকত। সেখানকার রাজা শের খান নিজের জঙ্গলে সব পশুদের খুব খেয়াল রাখত। একদিন সন্ধেবেলায় শের খান তার জঙ্গলের সব পশুদের সভায় ডাকে। আমার জঙ্গলবাসীরা, আমার ভাইয়ের শরীর একদম ভালো নেই। ওকে দেখার জন্যে ব্লু ল্যান্ড জঙ্গল যেতে হবে। আমার যাওয়ার পরে সবাই শান্তিতে থেকো, যেমন এখন থাকছো। একে অপরকে সাহায্য করো, আর ঝামেলা হলে নিজের বুদ্ধি দিয়ে কাজ করো। শের খান, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার যাওয়ার পরেও আমরা সবাই খুব নিশ্চিন্তেই থাকব। খুব ভালো। এটা বলে শের খান সেখান থেকে চলে যায়, আর সব পশুরাও নিজেদের নিজেদের ঘরে চলে যায়। পরের দিন সকালে সব পশুরা উঠে নিজেদের কাজ শুরু করে, কিন্তু তখনই কোনো সিংহের আওয়াজে জঙ্গল কেঁপে ওঠে। তো সব পশুরা সাহস করে সেই আওয়াজের দিকে এগিয়ে যায়। তো ওরা দেখে যে শের খানের টিলায় একটা বাঘ এসে দাঁড়িয়ে আছে। কে তুমি? গলা নামিয়ে কথা বলো। আমি এই জঙ্গলের নতুন রাজা, আর আমার সাথে আস্তে কথা বলবে তোমরা। যদি কেউ আমার সাথে বদমাইশি করে, প্রথমে আমি তার শিকার করব। ওর এই ধমক শুনে কারোর সাহস হয় না যে কেউ ওর কথার প্রতিবাদ করে, কিন্তু এক হরিণ সাহস করে বলে, ঠিক আছে বাঘ, আমরা আপনাকে রাজা মানতে রাজি। ওর এই কথা শুনে সব পশুরা অবাক হয়ে দেখতে লাগে ওকে, যে ওটা কি বলল। আর সিংহ খুব খুশি হয়। হ্যাঁ বাঘ মামা, আমরা আপনাকে রাজা মানতে রাজি। এবার আপনাকেও জঙ্গলের যা নিয়ম আছে সেটাও মানতে হবে। নিয়ম? কেমন নিয়ম? আমাদের জঙ্গলে একটা নিয়ম আছে, যেই রাজা হয় তাকে শুধু হরিণকে রেসে হারাতে হয়। হরিণকে রেসে না হারিয়ে সে কিন্তু রাজা হতে পারে না। ঠিক আছে, তোমার সাথে রেস লাগাতে আমি রাজি। ওর এই কথা শুনে সব পশুরা খুব অবাক হয়ে যায় যে একটা হরিণ কি করে বাঘকে দৌড়ে হারাবে। আর বাঘ এটা শুনে খুশি হয় যে এবার জঙ্গলের রাজা হবে। আর এর কিছুক্ষণ পরে বাঘ, হরিণ আর কিছু পশুরা এক জায়গায় একত্র হয়। আমি, বাগিরা আর চিঙ্কু খরগোশ এখানে থাকবো। রেস এইখান থেকে আরম্ভ হবে, আর কালো পাহাড়ের নিচে গিয়ে ওটা শেষ হবে। ওখানে মোটু বাঁদর, শেয়াল আর নেকড়ে দাঁড়িয়ে আছে। তোমাদের দুজনের মধ্যে যে ওখানে প্রথমে পৌঁছাবে সে রেসটা জিতে যাবে। এটা শুনে বাঘের মুখে হাসি ছলকে ওঠে, কিন্তু হরিণও খুব আত্মবিশ্বাসী ছিল। হাতি পতাকা নিয়ে জোরে হুঙ্কার ছাড়ে, আর রেস শুরু হয়ে যায়। দুজনে একসাথে ভাগে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাঘ হরিণকে পেছনে ফেলে দেয়। আমাকে হারাতে এসেছিলিস রে? এখন এই জঙ্গলে আমি রাজত্ব করব, শুধু আমি। ওর এই কথা যেই হরিণের কানে পৌঁছায় তো ওর গায়ে জোশ চলে আসে, আর ও নিজের সব শক্তি দিয়ে দৌড়াতে লাগে। আর দেখতে দেখতে ও বাঘের সমান চলে আসে, আর ওর থেকে কয়েক পা এগিয়ে যায়। এটা হতে পারে না। যদি জিতে যায় আমি তো তাহলে রাজা হতে পারবো না। এটা ভেবে ওর মাথায় এক আইডিয়া আসে। ও শিগগিরই হরিণের পাশে এসে ওকে এক ধারে ঠেলে দেয়, আর হরিণ এক ঝোপে পড়ে যায়। হরিণ অনেক দূর অব্দি ঝোপে পিছলে যায়, আর একটা জায়গায় গিয়ে থেমে যায়। আমি কোথায় এসে গেলাম? ও উঠে দাঁড়িয়ে দেখে তো নিজেকে ঘন জঙ্গলের মাঝখানে পায়। আমার কাছে বেশি সময় নেই। এটা বলে ও আবার দৌড়াতে লাগে, আর অন্তত 20 পা এগোতে ওর কানে কারোর আওয়াজ আসে, হরিণ দাদা, হরিণ দাদা, আমার সাহায্য করো। এটা শুনে ইচ্ছে না থাকা সত্ত্বেও ও দাঁড়িয়ে দেখে,
একটা পাখি নিজের পা দিয়ে একটা আপেল গড়াতে গড়াতে একটা গাছের নিচে নিয়ে যাচ্ছে। আমি এখন বাঘের সাথে রেস করছি, তোমার যদি সাহায্য করি আমি, তাহলে আমার তো ক্ষতি হয়ে যাবে। হরিণ দাদা, এরকম বলো না। কাউকে সাহায্য করলে আমাদের কখনো ক্ষতি হয় না। বলো কি হয়েছে? আমি এই বড় আপেলটাকে বড় কষ্ট করে এখানে নিয়ে এসেছি, কিন্তু এই বড় আপেলটাকে আমি গাছের ওপর কোনোভাবে বাসাতে উঠাতে পারবো না। দেখো, আমার সন্তানরা না খেয়ে আছে। এটা শুনে হরিণ নিজের মাথা তুলে দেখে যে ওই গাছের বাসায় দুটো বাচ্চা বসে আছে। ওরা তো এখনো উড়তেও শেখেনি, আর ওদের ওপর হরিণীর দয়া হয়। হরিণ তখন হাত দিয়ে সেই আপেলটাকে গাছের বাসায় রেখে দেয়। আরে বাহ, এত বড় আপেল! দুজন বাচ্চা আনন্দে আপেল খেতে লাগে, আর মাও খুশি হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ হরিণ দাদা তোমাকে। এবার আমি আসি, যদি বাঘের কাছে আমি হেরে যাই অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমাকে পুরো কথা বলো, হতে পারে আমি তোমাকে সাহায্য করতে পারি। তারপর হরিণ ওকে সব কথা জানায়, আর পাখি শুনে বলে, আমি একটা এমন গুহার কথা জানি যার একদিক দিয়ে ঢুকলে তার অন্য মুখটা কালী পাহাড়ের কাছে গিয়ে খোলে। কি, এরম গুহা আমাদের জঙ্গলে আছে? হ্যাঁ সত্যি, এসো আমার সাথে। এটা বলে পাখি নিজের সাথে ওকে গুহার কাছে নিয়ে যায়। হরিণ তখন দৌড়ে সেই গুহার ভেতর ঢোকে আর নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়। গুহা খুব লম্বা ছিল আর অন্ধকারও, তবুও হরিণ নিজের সর্বসাহস লাগিয়ে দৌড়াতে লাগে। এদিকে নেকড়ে, মন্টু বান্দর আর শিয়াল সামনে বাঘকে একা দৌড়ে আসতে দেখে খুব চিন্তায় পড়ে যায়। এটা তো শুধু বাঘটাই আসছে, হরিণ কোথায় গেল? কিছুক্ষণের মধ্যে এই জঙ্গলের রাজা আমি হয়ে যাব। বাঘ আর কয়েক হাত দূরেই ছিল, আর তিনজন পশু চিন্তায় খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল। কিন্তু তখনই বাঘের পাশে গুহা থেকে হঠাৎ হরিণ বেরিয়ে আসে। আরে, এই আবার কোত্থেকে এলো? বাঘ খুব জোরে দৌড়ায়, কিন্তু হরিণ শেষমেশ রেসের শেষে পৌঁছে যায়, আর এটা দেখে তিনজন পশু খুব খুশি হয়। আরে দূর বাবা! সব পশুরা আনন্দে লাফাতে লাগে, কিন্তু বাঘ রেগে আগুন হয়ে যায়। তোমরা এখানে বেইমানি করেছো, আমার আগে এইখানে কি করে আসতে পারে? বেইমানি তো তুমি করেছিলে, তুমি আমাকে জঙ্গলে ধাক্কা মারলে যাতে আমি রেসে তোমার কাছে হেরে যাই। এটা শুনে জঙ্গলের সব পশুরা বাঘকে আজব চোখে দেখতে লাগে। সে তুই পাখিকে অনেক ধন্যবাদ, আমি তার সাহায্য করলাম আর ও আমাকে এই রাস্তাটা বলে দিল। এটা শুনে বাঘের নিজের ওপর খুব অনুশোচনা হয়, আর ও ওখান থেকে চলে যায়। ছোট হরিণ, তুমি আমাদের বাঁচালে আজকে, না হলে ওর গোলাম হয়ে থাকতে হতো। কেউ ঠিকই বলেছে, কারুর সাহায্য করলে কোনোদিনও ক্ষতি হয় না।